সবাইকে নমস্কার জানিয়ে আজকের এই ভিডিওটি আরম্ভ করছি। তো প্রথমেই দেখাচ্ছি গাছের ছবি। এই গাছগুলো আমি বসিয়েছি ড্রাগন গাছ। তো এখন এই ছোট ছোট টবে বসানো রয়েছে। যখন কিনেছিলাম তখন তোমাদের সাথে শেয়ার করেছিলাম কত ছোট ছোট ছিল ড্রাগন গাছগুলো। আর দেখো ড্রাগন গাছের ওই ভিতরে যে ফল টল খেতাম সেই ফল টল পচা দিয়েছি। তো ফল পচায় অনেক ডালিমের দানা ছিল, সেই ডালিমের দানাগুলো একদম গাছ হয়ে গেছে। আর এই যে লেবুর গাছও দেখি বার হয়েছে, গাঁদা ফুল গাছও অনেক বার হয়েছে, আরও অনেক রকম গাছ বার হয়েছে এই ফল পচা দিয়ে। আর এই দেখো আমি একটু গোবর দিয়েছিলাম আর এই ফলগুলো পচাচ্ছি, এগুলো খেয়ে খেয়ে ঢিবি করে রেখেছি। আর এই দেখো এগুলো আলুর খোসা, এইগুলো গাছের সার হিসাবে দরকার। এটা হচ্ছে ডাল ধোয়া জল। আর সেই অ্যালোভেরা গাছটা দেখো, ওখানেও ছোট ছোট গাছ বার হয়েছে। আর এই ডালিম গাছগুলো কি বড় বড় হয়ে গেছে। এই দেখো এই গোবরগুলো, আমি একটু গোবর গুলে জল করে দিয়েছিলাম, আমি অতটা জানি না, তার জন্য পুরো চট পড়ে গিয়েছে গাছের। তাই জন্য আমি এগুলো একটু ঘুষে দেবো, নাহলে গাছগুলো ভিতরে জল ঢুকছে না। তাই জন্য এই গোবরের ওইগুলো তুলে দিচ্ছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো। তো আমি এইগুলো তুলে দিচ্ছি। আর কি মানে বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে গাছের ট্রিটমেন্ট করছি তোমরা একটু দেখো। গাছগুলো যখন কিনেছিলাম তখন কি ছোট ছোট ছিল, এখন কত ডালপালা বার হয়েছে। আর ডালগুলো দেখো বড় বড় হয়ে গেছে। তো এই ভিডিওটা আমি অনেক দিন আগেই করেছিলাম, কিন্তু শেয়ার করতে পারিনি একটু অসুবিধার কারণে। দেখো এখন আমি এই আলুর ছালগুলো দিয়ে দিচ্ছি, মানে যে এই আলুগুলো কেটে নিয়ে নিয়েছি আর এই আলুর ছালগুলো দিয়ে দিচ্ছি। আলুর ছাল কিন্তু গাছের খুব উপকারিতা দেয়। তোমরা যারা যারা ড্রাগন গাছ বাড়িতে বসাবে মনে করছো তারা কিন্তু এই আলুর ছাল অবশ্যই দেবে বাড়িতে। যদি আলুর ছাল মানে আলু তো খাও তোমরা, তো আলুর ছালগুলো এইভাবে নষ্ট না করে বা ফেলে না দিয়ে এই গাছের গোড়ায় দেবে, দেখবে কত সুন্দর গাছগুলো সতেজ থাকে এবং গাছগুলো কত তাড়াতাড়ি মানে বেড়ে যায় একটু তোমরা দেখবে দিয়ে। আর এই দেখো ছোটো ছোটো গাছ বাড়িতে আর পোকা দেখো ভর্তি হয়ে গেছে। ওই পোকাগুলো দেখতে পাচ্ছ কি তোমরা? দেখো একবার। আমি বাড়িতে যখনই সময় পাই তখনই এই গাছগুলোর ট্রিটমেন্ট করি। এই গাছগুলো আরেকটু বড় হলে আমি মাটিতে টবে আর বসাবো না। অনেকে দেখি যে বড় বড় ট্রেতে করে বা বড় বড় বালতিতে করে বসায়, কিন্তু আমি বড় বড় বালতিতে বসাবো না ভাবছি, আমি পুরো মাটিতেই বসাবো। তার জন্য একটু দেরি করছি বসাতে। আর এই ডালটা দেখো কত বড় হয়ে গেছে। আর আমি এখন যে তোমাদেরকে ভিডিও দিচ্ছি এটা কিন্তু অনেক আগে ভিডিওটা করেছিলাম, তোমাদের দিতে পারিনি। আর এখন যদি আমি ভিডিওটা করি তাহলে তোমরা দেখতে পাবে আরও বড় বড় হয়ে গেছে গাছ। তো আমি পরে তোমাদের একদিন শেয়ার করব কত বড় বড় হয়েছে। এখন এই ভিডিওটা করে রেখেছিলাম, তাই জন্য তোমাদেরকে একটু ভাবলাম শেয়ার করে দিই, কারণ আমি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি। তো এই দেখো এটা হচ্ছে ডাল ধোয়া জল। এই ডাল ধোয়া জলটাও প্রচুর ভিটামিন থাকে আর অনেক সুন্দর হয় গাছ আর সবুজ হয়ে থাকে গাছটা। আমি এইভাবে জল দিচ্ছি আর তোমাদের সাথে ফোনে দেখাচ্ছি। আমার একটা ভুলের কারণে এটা হয়েছে, আমি গোবর গুলে দিয়ে দিয়েছি, আমি অতটা বুঝিনি। গোবর দেয় গাছে, কিন্তু ওইভাবে দেয় না আমি যেভাবে দিয়েছি। তো আমার একটা ভুলের কারণে অনেকটাই ক্ষতি হয়ে গেছে গাছগুলো একটু অন্যরকম হয়ে গেছে। আর এই দেখো এই লেবু তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, খেতে ভুলে গেছি আর লেবুগুলো কেমন হয়ে গেছে বলে লেবুগুলো কেটে কেটে দিয়ে দিচ্ছি। আর দেখো এগুলো ফল পচা লেবুর খোসাগুলো কুচে কুচে দিয়ে দিয়েছি। আর লেবুও খাইনি একটা,
একটা নয় দুটো মতো পচে গেছিলো, তাই জন্য দিয়ে দিচ্ছি গাছে। আমার তো জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। টাটা, সবাই সাথে থেকে। আর আমি একটু টাটা দিয়ে দিচ্ছিলাম, কারণ ভিডিওর শেষেই আমি টাটা দিই। ওই দিনকে তো রাত্রিবেলা ভিডিওটা করেছিলাম, তাই ভাবলাম সকালবেলা একটু জল নিয়ে গিয়েছি গাছে দেওয়ার জন্য, তাই ভাবলাম যে তোমাদের সাথে আর একটু দেখাই, কারণ রাত্রিবেলা অতটা ভালোভাবে হয়তো বোঝা যায়নি। তো দেখো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো দেখো 1 হাঁড়ি জল নিয়ে চলে এসেছি গাছে দেবো বলে। তোমরা বাড়িতে যারা যারা গাছ লাগাবে, প্রথমে কিনে এনে একেবারে মাটিতে বা টবেতে বসাবে না, অনেক মানে কিছুদিন রাখবে এরমভাবে রেখে তারপরে মানে যার যেখানে ইচ্ছা হবে সেখানে বসাবে। আর এইভাবে ট্রিটমেন্ট করলে গাছ খুব তাড়াতাড়ি বাড়ে। শুধু আমার এই টবগুলো ছোটো ছোটো হয়ে গেছে, তার জন্য মানে আরও মানে যতটা হারে বাড়ার কথা তার থেকে কম বেড়েছে। তো আমি বসাবো করে বসানো হয়ে উঠছে না। তো আমি গাছগুলোয় জল দিয়ে দিয়েছি। আর দেখো এই সেই কালকের দিয়েছিলাম এই কলার ছাল টালগুলো, এগুলো কিন্তু খুব সুন্দর কাজ করে গাছ বড় হতে। আর এই দেখো ছোটো ছোটো ডাল বার হয়েছে, কত সুন্দর লাগছে। তা নিজের হাতে যে কোনো জিনিস বসালে সেটা বড় হলে কতটা আনন্দ হয় সেটা বলে বোঝানো যায় না। আর এই ডালিম গাছগুলো একটাও মানে সহজ পদ্ধতি। তুমি ফল খাবে, ফলগুলোর খোসাগুলো গাছে দিয়ে দেবে, তারপরে দেখবে মানে ডালিম খেলে ডালিমের যে খোসা টোসা থাকে ওতে তো ডালিম থাকেই। সেইভাবে আমি গাছে দিয়ে দিয়েছিলাম। আমি জানি না যে এত গাছ বার হবে, কিন্তু যখন বার হয়েছে তখনই বুঝতে পারলাম কতটা সুন্দর বার হয়েছে। তো এই ডালিম গাছগুলোও বসানো যাবে, ওখানে লেবু গাছও রয়েছে, লেবু গাছও বসানো যাবে। তো দেখো আমি তো আমার মুখটা তোমাদেরকে দেখাইনি, আমার যে ফোনের ক্যামেরাটা ওটা একদমই ভালো নয়। তো নর্মাল ক্যামেরা, কোনো এডিট করিনি, কিচ্ছু করিনি, যেমন পেরেছি তেমনই তোমাদের সাথে শেয়ার করেছি। তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো নতুন নতুন ভিডিওর জন্য। আমি নতুন নতুন ভিডিও ছাড়বো এই চ্যানেলে। আর এই গাছটা আরেকটু বড় হলে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আমি মানে যখনই সময় পাই এই গাছের সাথেই এসে মানে করি। তো লাইক করো, শেয়ার করো, আর কি বলবো। তো আরও নতুন নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো। চলো এবার নিচে যাওয়া যাক। তো আরও অনেক কাজ রয়েছে, সেগুলো করতে হবে, কারণ শুধু এই গাছের পিছনে বসে থাকলে তো আর হবে না। তো এই ছাদের উপরে রেখেছি। আর এই গাছটা মানে ভিডিও যদি দেখো তো লাইক করো, শেয়ার করো।